নমস্কার, উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। বাগবাজারের ঘোষ পরিবার, হ্যাঁ, বাগবাজার মানেই বেশিরভাগ আমরা ঘোষটাকেই বেশি প্রায়োরিটি দিই, এই কারণ হচ্ছে বাগবাজারের রসগোল্লা একমাত্র ঘোষেরাই প্রস্তুত করেছিলেন। তা যাই হোক, আমরা দেখতে পাচ্ছি একজন দিদি অর্থাৎ ঘোষ পরিবারের একজন সদস্যা, তিনি একটি ভাইকে এমন একটা রাখি পরাচ্ছেন, সেটা আমি একটু রাখিটা দেখাবো। দেখতে পাচ্ছেন যে একেবারে 3 রঙে রাঙানো সুন্দর একটি বোধহয় হাতে তৈরি। অর্থাৎ তুমি এই যে রাখি সম্বন্ধে কিছু বলতে পারবে? ন্যাশনাল ফ্ল্যাগ সংক্রান্ত রাখিটা কেন, কি বৃত্তান্ত বলতে পারবে? মানে রাখিকে পড়াতে শুরু করেছিলেন, কী জন্যে করেছিলেন বলতে পারবে? আচ্ছা দিদি, তুমি একটু আরেকজনকে পড়িয়ে দাও। মাসিমা এগিয়ে আসুন। আচ্ছা, আমাদের নিপাদি দেখতে পাচ্ছেন, নিপাদি তাদের নিজেদের তৈরি, অর্থাৎ এটাও একটা কারিগরি বিদ্যা, নিজে তৈরি করেছেন, নিপাদি নিজে তৈরি করেছে। মাসিমা দেখুন কিরাম নিজে তৈরি করেছে, দেখুন ভালো লেগেছে? রেডি। শুধু রাখি বন্ধনই নয়, তার সঙ্গে মিষ্টি মুখ, অর্থাৎ বাগবাজারের মিষ্টি, মানে প্রকৃত একদম একেবারে পাক্কা ছানা যাকে বলে আমরা। তাই মাসিমা কেমন লাগলো? ওকে। ঘোষ পরিবারের যিনি দিদিদের মধ্যে প্রথমা দিদি অর্থাৎ বড়দি, সেই বড়দি তাদের ঘোষ পরিবারের এই যে একটা অফিস ঘরই বলবো, অফিস ঘর, তাদের সামনে একজন দাদাকে পড়াচ্ছেন। দাদা কোথায় থাকেন? এখানেই থাকেন। আচ্ছা, কী করেন? চায়ের দোকান? হ্যাঁ, প্রেস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বাহ। দেখি, আপনি তো নিশ্চয়ই আজকে রাখি বন্ধন সম্বন্ধে কিছু বলতে পারবেন। রাখিকে মানে কেন পড়ানো হয় বা কে শুরু করেছিল শান্তিনিকেতনে, এটা জানেন? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিদি আর নিপাদি পরিচয় করে দিচ্ছেন সান্নাল বাড়ির মেয়ে, অর্থাৎ নিপাদির বান্ধবী, তাই তো? নিপাদির বান্ধবী একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে, আমি বলবো প্রবীণ মানুষকে পরিয়ে দিলেন একটা রাখি। এইবার এই রাখি সম্বন্ধে যে কথাটা আমরা প্রবীণদের থেকে একটু শুনবো, বলুন। এইটা যে আছে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে আরম্ভ করেছে জিনিসটা, আর বোনের যে আছে, বোন ভাইয়ের রক্ষা করতে পারে, সেই হলো কাজ, মেন জিনিসটা এটাই হলো। আর আমার নাম হচ্ছে বাসুদেব আগরওয়াল, অ্যাডভোকেট আছি, আর এমনি সারা বাংলা আইনজীবী একমঞ্চে আমি সেক্রেটারি আছি। আপনি কোথায় থাকেন? আমি থাকি নিউ আলিপুরে, রায়বাহাদুর রোডে। এখানে হঠাৎ? এখানে আমার বোন থাকে, এখানে 40 বছরে বোন এখানে থাকছে। বাহ। তাহলে আপনি কি মনে করেন আজকে এটা বিশেষ প্রাপ্তি? বিশেষ প্রাপ্তি তো আছেই। বাহ, এটা আমার কপাল ভালো ছিল, বিরাট ভালো। বাগবাজারের মাটি সোনার চেয়েও খাঁটি। না, আমি জানি। আমি এখানে যে উদ্বোধনে এসেছিলাম, এখানে আমাদের। ঠিক আছে, আপনি একটা মিষ্টি মুখ করুন অন্তত দিদির থেকে। হ্যাঁ, মিষ্টি মুখ করুন। হ্যাঁ, মাসিমাকেও দিন। ঘোষ পরিবারের আমন্ত্রণে একেবারে বাগবাজার মোড়ে, অর্থাৎ আমাদের সেন্ট্রাল এভিনিউর রাস্তা ধরে গিরিশ ঘোষের বাড়ি এগিয়ে যে কর্নারটা, অর্থাৎ যেটা দিয়ে আমরা চলে যাচ্ছি বাগবাজার বাটা, সেই কর্নার অর্থাৎ গিরিশ মঞ্চ ঠিক উল্টো ফুটে যে রাস্তা পেরিয়ে, সেখানে ঘোষ পরিবারের আমন্ত্রণে বহু মানুষ এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের প্রেসিডেন্ট সাহেব থেকে কর্ণধার আমাদের স্বপন ভূঁইয়া থেকে শুরু করে, এদিকে আমার সঙ্গে খুব পূর্ব পরিচিত কাশীনাথ দাস, যাদের বাড়িতে ঠাকুরের উৎসব হয়, এবং এই যে ঘোষ পরিবারের 3 কন্যা সমেত আরেক ভাই, অর্থাৎ 4 সন্তান, যার গর্ভে যার মাতৃদেবী এই 84 বছর, 84 ইয়ার্স ওল্ড, তাকে দেখতে পাচ্ছেন। এবং আজকে এই উপলক্ষে বহু মানুষ এসছেন, এবং অনেক দূর থেকে এক ভদ্রলোক এসেছেন, অ্যাডভোকেট মানুষ, প্রবীণ মানুষ, তিনিও এসেছেন মাসিমাকে যাকে বলে শ্রদ্ধা জানাতে। আমরা তাই দেখতে পাচ্ছি যে আসুন আমরা প্রত্যেকে আজকের এই শুভ দিনে এই শপথই নিই যে আমরা ভাই বোন সবাইকে যেটুকুনি রেসপেক্ট
সেই রেসপেক্ট যেন সবাই সবাইকে দিতে পারে, বিশেষ করে প্রবীণাদের যেন মানুষ শ্রদ্ধার চোখে সেই আশীর্বাদ তাদের নিয়ে আমরা দিন কাটাতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘোষ পরিবারের পক্ষ থেকে আমি এই মুহূর্তে উত্তর কলকাতার প্রদীপ কুমার দা আপনাদের দেখালাম এই ঘোষ পরিবারের পুরো পরিবারের সঙ্গে যুক্ত যারা তাদের সকলকে। ঘোষ পরিবার বাগবাজার রেডি। নিপাদি যিনি অর্থাৎ ঘোষ পরিবারের যিনি কন্যা, তিনি নিজের হাতে তৈরি করেছেন এই রাখি, অর্থাৎ সুন্দর একটি গোলাপের মতন রক্তে টকটকে লাল, এবং বহু মানুষ ভেতরে বসে রয়েছেন, সাক্ষী রইলেন। নিপাদির দিদি, নিপাদির বড়দি ভেতরে রয়েছেন। বিশেষ করে 84 ইয়ার্স ওল্ড নিপাদির মা, তিনি একেবারে, যদিও তিনি কানে শুনছেন বটে, কিন্তু হয়তো তার বয়সের ভারে তিনি হয়তো আমাদের সঙ্গে কথা বলতে পারছেন না। হ্যাঁ, বয়সের ভারে তো বুঝতেই পারছেন। আচ্ছা, এবার স্বপনকে তো আপনারা অনেকেই চেনেন। স্বপন হচ্ছে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের কর্ণধার। ঘোষ পরিবারের পক্ষ থেকে ছোটদি, অর্থাৎ আমাদের এই নিপাদির ছোটদি, হ্যাঁ, তিনি শুভা ঘোষ। আজকের এই শুভাদির হাতে বা এই নিপাদিদের হাতে এত সুন্দর একটা, সামান্য বুদ্ধি লাগিয়ে এত সুন্দর একটা যে মানে ইয়ে করেছে, মানে রাখি বেঁধেছে। রাখি হচ্ছে রক্ষাবন্ধন, অর্থাৎ একটা সম্প্রদায় ছিল যারা যুদ্ধে যাবার আগে তাদের বোনেরা তাদের ভাইদের হাতে, যাকে বলে যে হাতে শোট ধরবে সেই হাতে রাখি পরিয়ে দিত, যাতে সেই হাতটা শক্ত মজবুত থাকে। এই নিপাদির হাতে তৈরি একেবারে যে জিনিসটা দেখে আমি অভিভূত, কি বুদ্ধি লাগিয়ে এত সুন্দর একটা বানিয়েছে। এইটা দেখে হয়তো পরবর্তী বছরে অনেকেই বানিয়ে ফেলবেন, হয়তো ইতিমধ্যে বানাচ্ছেন, কিন্তু নিপাদি একটা বুদ্ধি লাগিয়ে এত সুন্দর। যেহেতু আমরা সমস্ত একটু ডিফেন্স লাইনের লোক, আমরা এটাকেই স্যালুট জানাবো। আমি নিপাদির দাদাকে বলবো, নিপাদি যেটা বেঁচেছে বোধহয় এটা আমার জন্যই বেঁচেছে, এটা আপনি একটু ধরুন। ঠিক আছে, সুন্দর। হ্যাঁ, বলে যাও। আমাদের পূর্ব পরিচিত প্রদীপ কুমার দা অনেক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি এসছেন আমাদের ডাকে। ঘোষ পরিবার বাগবাজারের পক্ষ থেকে যে রাখি বন্ধন উৎসব হচ্ছে তার সঙ্গে এসছেন বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের কর্ণধার এবং পরিচালক মণ্ডলীর সভাপতি এবং প্রধান পরিচালক স্বপন ভূঁইয়া, এবং সভাপতি এসছেন প্রদীপ কুমার দাকে। রাখি বন্ধনের পর আমরা একটু মিষ্টি মুখের আয়োজন করেছি, আমরা সেটা তুলে দিচ্ছি। কথায় আছে প্রদীপ কুমার দা মিষ্টির ওপরে, ঠাকুর বলতেন মিষ্টির ওপরে আবার মিষ্টি, এবার কি জস্তি চালাবি নাকি? যাই হোক, এত সুন্দর মিষ্টিটা আমি খেয়ে সত্যি ভালো লাগলো।